ভারতীয় সঙ্গীতশিল্পী নচিকেতার এই গানটি শুনে থাকবেন অনেকেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের কথাই যেন বলা হয়েছে গানটিতে। সিইও, যার পূর্ণরূপ চিফ এক্সিকিউটিভ অফিসার, বাংলায় প্রধান নির্বাহী কর্মকর্তা। একটি প্রতিষ্ঠানের প্রধান ব্যক্তি তিনি। পদাধিকার বলে তিনি এমন একজন যার কিনা সেই প্রতিষ্ঠানের সব তথ্য নখদর্পণে থাকার কথা। প্রতিষ্ঠানে যে কোনো বিষয়ে বা সংকটে তার সিদ্ধান্তই চূড়ান্ত। অন্য সব প্রতিষ্ঠানের মতোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও একজন সিইও রয়েছেন, তার নাম নিজামুদ্দিন চৌধুরী সুজন। এক যুগের বেশি সময় ধরে বোর্ডের গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব পালন করছেন সুজন। কিন্তু অবাক করা বিষয়, বোর্ডের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নেই তার জানা। তথ্য জানতে তার ঘাটতে হয় নথিপত্র। সোমবার বোর্ডের এই প্রধান নির্বাহীর কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ অডিটের বিষয়ে। প্রত্যাশিত ছিল জবাবটা তিনি দেবেন চটজলদি। কিন্তু অবাক করা বিষয় হলো যে প্রতিষ্ঠান বোর্ডের অভ্যন্তরীণ অডিটের কাজে নিয়োজিত, সেই প্রতিষ্ঠান কতদিন ধরে কাজ করছে সেটাই জানেন না বোর্ডেরই কর্তা। এমনকি সেই প্রতিষ্ঠানের নামটি বলতেও তার লেগেছে বেশ খানিকটা সময়। ক্রিকেট বোর্ডে যে ইন্টারনাল অডিট হয় সেই প্রতিষ্ঠানটার নাম কতদিন ধরে আসলে ইন্টারনাল অডিট করছে? আমাদের যে ইন্টারনাল অডিট হয় যেটা এবং এক্সটার্নাল অডিট হয় যেটা ইন্টারনাল অডিট আমাদের এক্স্যাক্টলি আমি নাম্বার অফ ইয়ার্স বলতে পারবো না, অনেকদিন ধরে করছে ইন্টারনাল অডিট। এটা আমার ফাইল দেখে বলতে হবে, এইভাবে বলা ঠিক না। আমাদের ইন্টারনাল অডিটর আছেন এখন এক নবীন। আমরা আবার না, এই ধরনের কোনো তথ্য নেই আমার মনে হয়। আমি এই জন্য বললাম যে আপনি সিইও নিয়োগ নিয়ে আপনাকে আমি অনেকবারই প্রশ্ন করছিলাম। সিইও যেহেতু গঠনতন্ত্রে স্পষ্ট লেখা আছে সিইও নিয়োগ করতে হবে, গঠনতান্ত্রিক পদ যেভাবে সহসভাপতি নিয়োগ করে নিয়ম আছে। সিইও নিয়োগ নিয়ে আপনি কি কোনো চেষ্টা করেছিলেন এর আগে? এই সিদ্ধান্তটা কিন্তু আসলে বা এই ধরনের পলিসিগত ম্যাটারগুলো কিন্তু সিইও দেখেন না, এটা পুরো ব্যাপারটা বোর্ডের সিদ্ধান্ত এবং বোর্ড এই ব্যাপারটা নিয়ে উইল অ্যাক্ট অন দ্যাট পার্টিকুলার এরিয়াস। না, চেষ্টা আমি এখন থেকে বলবো যে আমি চেষ্টা করি নাই। প্রধান নির্বাহীর মতো একটি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি যদি এই তথ্য জানাতে অপারগ হন, তাহলে সেখানেই তার যোগ্যতা নিয়ে ওঠে প্রশ্ন। এখানেই শেষ নয়, সোমবার বোর্ডের দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছেন দুজন পরিচালক। সংবাদ মাধ্যম ফলাও করে বিষয়টি প্রচার করলেও এ সম্পর্কে কোনো ধারণাই ছিল না নিজামুদ্দিনের। ইটস এ পিওরলি ইন্টারনাল ম্যাটার। আমাদের যদি কোনো বিষয়গুলো থাকে, আপনারা জানেন যে আমরা এটা বোর্ড এবং এখন যেহেতু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছেন এবং আমাদের একজন মাননীয় উপদেষ্টা আছেন, এই বিষয়গুলো কোনো বিষয় যদি বোর্ডের এই বিষয়গুলোতে নীতি নির্ধারণী পর্যায় থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেভাবে উইল মুভ অন দ্যাট, বাট আপডেটটা দেওয়ার মতো সিচুয়েশনে আমি নেই। লম্বা সময় ধরে বিভিন্ন কারণে বারবার প্রশ্নবিদ্ধ হতে হয়েছে নিজামুদ্দিন চৌধুরী সুজনকে। সর্বশেষ অতি সাধারণ এসব তথ্য না জানায় আরও একবার সমালোচনায় কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে বোর্ডের এই প্রধান নির্বাহীকে। তিনি এসব তথ্য সত্যিই কি জানেন না, নাকি কৌশলে এড়িয়ে যাচ্ছেন, সেটি এখন ভাববার বিষয়। নাহিয়ান আরিফিন, নিউজ টাইম, ঢাকা।